তাহলে ওই যে এখনো আবার কিছু লোক যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট আত্মা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট আত্মারা স্টলে বসে খায়, মা আসবে, মা আসবে, না না তোর মা আসবে, তোর মা আজকে লিয়া কথা বল, না না তোর মা আসবে, বাংলাদেশের কেউকে নিষেধ করছে, তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে, শাস্ত্রে বৈশা মা মা, না না মা মা করলি, মা তো গেল সাগরে বাসা থেকে চলে গেল কথা বল, মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাদ থেকে পারতেছিস না। যতদিন ডাক্তার ইউনুস আছে একদিন খালি দোয়া ইউনুস পড়ো, কি পড়ো, দোয়া ইউনুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল, পাথরের ডেল, কথা বল কথা বল। এতে কি চা খাওয়া যায়? এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিভিন্ন যে জায়গায় মুখ লাগা খাবার খাবে, এ পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা হলো রসুলের আদর্শ ভিত্তিক শূন্য, সুবহানাল্লাহ জোরে কর। আর ওরাই খাবে হলে দুই কাপে, বউ স্বামী দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে, সালমা, খবর নাই, ও সালমা, উত্তর নাই, ও সালমা, উনি ঘরে বলতে উঠতে, ওরাই এইটা খাবে, আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই, সুবহানাল্লাহ জোরে কর। এই তাদের জন্য এই গুণে রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এটা সিবি দিলি চাটকা লেগে যায়, ধর্ম কোন জায়গা কর। শোনেন আর একটা কথা বলে যাই, এদিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় ½ কাপ। কথা বলে কথা বলে, তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে ½ কাপ, বেঁচে যা সম্ভব? আছেন না আছেন না, কথা আমি এখানে পয়েন্টে পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন বললো আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বলছে, তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রেখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান, পাখি কেমন করে ঢুকলো, ওই টেলে পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে? হাই মসজিদ গালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। তারপরে যদি ময়লা মারে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে। এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলমের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে।
সিল্লে সিল্লে কন্যার হামা নারায়ে তাকবীর এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক আর পিছনের লোকের সামনে নিয়ে আসবো করতেছে। মাঝখানে মনে কবর আছে না, না কবর আছে। বাংলাদেশের মানুষ কবর পুজোটি খুব সন্তুষ্ট, তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে? হায় রে মানুষ রে, কথা তোমার কব নে স্ত্রী তো শুরু করেই নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন মানুষ বাজান আপনার ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না? ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন, 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন, তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়শো বছর? 700 বছর নামাজের সওয়াব দিতে হবে। তারপরও দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে, ডাউলের দোকানেও টাকা পাবে, পানের দোকানে 6,000, ভুসির দোকানে 32,000, সারের দোকানে 34,000 নিয়ে উনি আরামে মরিয়ে আছে। এরকম তুই যে মরিয়ে রলি পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেটা? পরেরটা কোন কোথাতে খাইছিস? কয়েকটা নামাজ পড়ছে তাহলে প্রত্যেক 3 আনা টাকা যদি আপনার ঋণ থাকেন, কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়েকটা নামাজ পড়ছে, কত সওয়াব বসাইছে? সভাপতি সাহেব দেন বড় বড় চোখ করে তাকাইছি, আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি তোর কি না। আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এইটা হবে। আমার ভাইয়ের, আমার এখন মনে করেন একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিচে দান করিয়া, প্রত্যেক 1000-এ বাদান আধা মন করিয়া দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক 1000-এ আধা মন করিয়া দান। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আগে যদি না বলি আপনারা বুঝবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করতেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন, না না, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তারা বেশি অসুবিধা হবে না। কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, বান্দা আমার অপর বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ দিব না। জোরকন ঠিক কিনে? কথাটা ভালো করে বোঝেন। এখন মগজের মধ্যে নেন, ব্রেনটা খাটান। ব্রেনটা খাটালে, এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে ব্রেনের কথা বলেছে, জ্ঞানের কথা বলেছে, ভাষার কথা বলেছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান।
সোনার 5 লক্ষ টাকা নিচে ধান করিয়া প্রত্যেক হাজারে আধা মন করে দান দিবে। কথা বুঝতেছেন না? আপনার 400 মন ধান আবাদ করে বাদান উঠোনে বাদান এরকম করে পালা দিছে। আর যারা হাজারে আধা মন করে দান নিবে তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে। মাকে দিতে 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 দেখা গেল দানের পালা শেষ। এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে। এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন, যে লোকটা দান আবাদ করলো উঠোনে ঠিকই দিল, এই লোকটা অসহায় না? যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল তারা অসহায়। যে লোকটা আবাদ করলো সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে বাজান বোঝেন। এখন আপনার দান অনেক বাজার আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালালিয়া দ্বারা আছে। কথা কি বুঝতেছেন? তারা বললো দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাজান চলে গেছে নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথা হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করি, দান তো লিলই যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল। কথা বল ঠিক। কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটার থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5000 টাকা পাবে। ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুনাহ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে হাম দোজখে যা। পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। আমার ভাইরা, ওই দুনিয়ায় মানুষটা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনার ঋণ নিয়ে বাদান মারা যাবে না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুঁড়ো দেই। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে রাসূল রাসের পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ায় নাই। এরপরে আরেকজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রাসূল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের বার আমার নবী মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোন আলেম বাদান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না। চিল্লে এখন ঠিক কিনে? ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনে ও নামাজ পড়েনি। ছেলেরা বলতেছে, 2টা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? মাটি দেওয়ার কোনো রকম একটা মাসলা আছে, যে কি মাসলা, কাফারা দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে? হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবা জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়া গেলে সব ছেলে মেয়ের জমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলেন। এক একটা কথার ওয়েট কত তা জানেন? আমি ওই তেল জেনে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে বলো ঠিক কিনা?
ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? আমাদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারিনি। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়িয়ে দেয়নি। আমার কথা কি বুঝতেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ নীল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মাথাবাদ্য সরকার সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কম, সেইটা বানাবার যায় ভালো লোকে বানাতে পারেনি। তোর মতো চোর লুচ্চা গুন্ডর বদমাইশ তোরা চোর করে বটলিয়া লুচ্চাকে তুই না আপনার চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছিস। কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, দেখি আমার এলাকার এক নেতা আমার দরাদের হুজুর দোয়া করে। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর আমি বাড়ির থেকে বলেছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে তো দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয়নি। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইয়া আপনার ভোটের ইসের থেকে আপনার স্কুল থেকে আপনার মাইয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি, এক ক্ষমতা রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? না হে তো মা দিল্লি যাবো সেই রয়েছি। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলা সিতাং সেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা? কথা কয় না, কথা কয় না। ওদের দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? চিল্লে বলুন ঠিক কিনে? 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া দরিয়া দিয়ে বাদাম জেলের মধ্যে কইছে আমার মতো মানুষকে বাদাম ধরে দিয়েছে কতবার অ্যারেস্ট হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কথা বুঝতে পারছেন না? একটা না 4 মাস বাদাম 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি রাজাকার। হ্যাঁ, আমাকে 4 মাস 15 দিনে একটা না জেল খাটাইলে আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট করছে এটা আল্লাহই ভালো জানে, অগণিত। কোন কি বলবো?